এখানে আইসি আপনার হচ্ছে 6টা বাজে নর্মালি আসার পরে 2 বোতল পানি আনছিলাম, তারপর পানি শেষ, ওইভাবে আসছি, পিসাব পায়খানা কোনো কিছুই না। 11 জন নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে এবং হত্যা করেছে। দেশে স্বৈরাচার ছিল, অনেক খারাপ কিছু করেছে, আমাদের মা বোন হাঁটতে পারে নাই, আমরা ঠিকমতো চলতে পারি নাই। আমি গতকাল এসার সময় পাবনা থেকে রওনা দিয়েছি, এখানে এসে হচ্ছে আপনার ফজরের সময়। আর গত ফেজিস্ট সরকার থাকা অবস্থায় আমরা তাকবীরটুকু দিতে পারতাম না এলাকার মধ্যে। আল্লাহু আকবার তাকবীরটা, এই তাকবীরটা তারা জঙ্গি তাকবীর মনে করত। আল্লাহর রহমতে পরিবেশটা চেঞ্জ হয়েছে, এখন নির্দ্বিধায় অনলাইন অফলাইন সব জায়গাতেই কথা বলতে পারতেছি। এই পরিবেশটা কায়েম থাকুক সেটাই চাই। আর আমার ব্যক্তিগত একটা মতামত, এই বাংলাদেশ যারা শাসন করবে এমন কেউ শাসন করুক যে শাসন করলে বাংলাদেশ চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু থাকবে না। সার্বিক দিক দিয়ে এই গুণাগুণ একমাত্র জামাত ইসলামের মধ্যে আছে। আমি এটুকু কামনা করি, আমার এইবারে প্রথম ভোট আমি জামাত ইসলামকে দেবো, ইনশাল্লাহ দাঁড়িপাল্লাই দেবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা গ্রাম পর্যায়ে যারা ছিলাম সমর্থক বা কর্মী, আমাদের অনেক নির্যাতনের শিকার হয়েছে। আমরা কোনো মিটিং মিছিল করতে পারিনি, আমাদের দাওয়াতি কাজ করতে পারিনি। এবং আপনারা অবশ্যই অবগত আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে থেকে 11 জন নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে এবং হত্যা করেছে। আর ইতিহাসের সাক্ষী অবশ্যই আপনারা আছেন। আর আমরা আগামী বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, যেই বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যেই বাংলাদেশে থাকবে না কোনো অনাচার দুর্নীতি অনিয়ম, আমরা সেই বাংলাদেশ প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আমি চাই বাংলাদেশে কোরআন দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র গঠন করা হয় তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, এটাই সকলের কাম্য। আর দেশবাসীকে আমি অনুরোধ করব যেন আমরা প্রত্যেক জায়গা থেকে আমরা যেন কোরআনী পরিবেশ পাই, প্রত্যেক মহল্লায় যেন মানুষ যারা গুমরাহিতে আছে তাদেরকে এই মেসেজটি দেওয়া, যেন কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা হলে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা সম্ভব, এছাড়া কখনো সম্ভব না। এর আগে আমি আর কখনো এরকম সমাজে আসি নাই, 2 যুগ পরে আমরা এখানে আসতে পেরেছি, সেজন্য মহান আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞ। আমরা যেন এখানে এসে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরতে পারি, সে আশা আকাঙ্ক্ষা রেখে আমি বক্তব্য শেষ করব। 1991 সালে জামায়াত মরহুম গোলাম আজমের নেতৃত্বে আমরা ফাল্লা মার্কা ভোট দিয়েছি। এখন আশা করি আমাদের ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামের একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনটা আমরা চাই, প্রধান হতে চাই। আল কোরআনের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই, সৎ করে শাসন চাই। দেশে স্বৈরাচার ছিল, অনেক খারাপ কিছু করেছে, আমাদের মা বোন হাঁটতে পারে নাই, আমরা ঠিকমতো চলতে পারি নাই। আমরা মুসলিম, আমাদের দাড়ি রাখার একটা কর্তব্য, ঠিক আছে? আমরা দাড়ি রাখলে আমাদের শিবির করে খারাপ মন্তব্য করে ধরে জেল দিতে, অনেক কিছু দিতে। রাতে 10টা বাজে এসেছি, এ বন্ধ কোনো পানি খাই নাই, বাইরে যেতে পারি না। আমরা মানুষের বুঝাতে চাই সৎপথে চললে সৎপথে নির্বাচন হইলে আমরা শান্তি থাকতে পারবো, দেশের জনগণ শান্তিতে থাকতে পারবো। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.